হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস আমি 94 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনকার মতন আজকেও কিন্তু দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। তো আজকের ভিডিওটি হচ্ছে এই বিষয়টি নিয়েই, যেটি হচ্ছে বন্ধুরা আপনাদের ফোনে, সবার ফোনেই এমনটা হয়ে থাকে যে আপনার ব্যাটারির পার্সেন্টেজটা কিন্তু কমে যায় খুব দ্রুতই। হ্যাঁ বন্ধুরা, আপনারা কোনো কিছু ইউজ না করলেও দেখবেন আপনার ফোনের চার্জটা কিন্তু ফুরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, কিসের কারণে আপনাদের এই ব্যাটারির পার্সেন্টেজটা ফুরিয়ে যাচ্ছে এবং কিভাবে আপনারা এটা যদি চান বাড়াতে পারবেন সেটি আমি আজকে দেখিয়ে দেবো। কিভাবে আপনারা ফোনের চার্জটাকে দ্বিগুণ পরিমাণে বাড়াতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার ফোনটা এখন থেকে কম ব্যাটারি খাবে। আপনার ব্যাটারি যদি খুব খারাপও হয় তারপরেও কিন্তু আমি অনেক সময় ধরে আপনি আপনার ফোনটাকে চালাতে পারবেন। যদি আপনি আমাদের এই ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখেন তাহলেই কিন্তু আপনার ফোনের ব্যাটারির পার্সেন্টেজটা বেড়ে যাবে। আপনি দেখতে থাকুন ভিডিওটি, তাহলেই কিন্তু আপনারা পারবেন। তো বন্ধুরা, এর জন্য আমাদের কোনো প্রকার অ্যাপ্লিকেশান ইনস্টল করা লাগবে না। আমি বলে দেবো একদম সেটিংয়ে আমাদের এই কাজগুলো আছে। আপনারা যদি এই সেটিংটি ভালোভাবে ফলো করেন তাহলেই কিন্তু আপনারা আপনাদের ফোনের ব্যাটারি পার্সেন্টেজটা কিন্তু অনেকটাই বাড়াতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে চলে যাবো ফটাফট কাজে। তো বন্ধুরা, তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিবেন বন্ধুরা, এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আমাদের এই ভিডিও নিচে লাল একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট বাটনটা একটা ট্যাপ করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু বাজাতে আপনারা ভুলবেন না। তো বন্ধুরা, চলুন ভিডিওটি স্টার্ট করি। তো আপনাদের প্রথমে যে কাজটি আমরা করব, দেখুন আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনারা সেটিংয়ে যাবেন, এর জন্য কোনো অ্যাপ্লিকেশন লাগবে না। তো প্রথমে আপনারা সেটিংয়ে যাবেন, যাওয়ার পর আপনারা এখান থেকে ডিসপ্লে, আপনাদের প্রত্যেকের ফোনেই ডিসপ্লে আছে কিন্তু, তো আপনারা জাস্ট ডিসপ্লে এটার উপর জাস্ট ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রাইটনেস লেভেল দেখতে পাচ্ছেন, এটার উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে অটো লেখা আছে। আপনি যদি চান ম্যানুয়ালও করতে পারেন, কিন্তু আমি বলবো এখানে আপনারা একদম অটো করে দিবেন। বন্ধুরা, অটো করলে আপনার ফোনের যখন আপনি দিনে ফোন ইউজ করবেন তখন দেখবেন আপনার স্ক্রিনেও কিন্তু আপনার চার্জটা ফুরিয়ে নেয় আপনার ব্যাটারির। তো এই স্ক্রিনটা কিন্তু যখন দিনে ব্যবহার করবেন তখন একটু আলো বেশি দেবে, আর যখন অটো রাখার পর রাত্রে যদি আপনি ইউজ করেন তাহলে দেখবেন রাতের তুলনায় দিনের তুলনায় রাতে কিন্তু একটু কম ব্রাইটনেস পাবেন আপনি। তো এভাবে করলে কিন্তু আপনার ব্যাটারির পার্সেন্টেজটা অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা, প্রথম ট্রিক্সটি এভাবে করবেন। তারপরে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের ফোনে ডেভেলপার অপশন দেখতে পাচ্ছেন, এটা খুঁজে নেবেন। যদি আপনার ফোনে ডেভেলপার অপশন আপনি খুঁজে না পান তাহলে করবেন কি, এখানে দেখুন অ্যাবাউট ফোন, এটার উপর জাস্ট ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনারা বিল্ড নাম্বার দেখতে পাচ্ছেন, এটা খুঁজে নেবেন। আপনার ফোনে এই বিল্ড নাম্বার কিন্তু প্রত্যেকেরই ফোনেই বিল্ড নাম্বার খুঁজে নেবেন। তো খোঁজার পরে ডেভেলপার অপশন আনার জন্য এর উপর 7 বার ট্যাপ করবেন। জাস্ট এভাবে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের এই ডেভেলপার অপশনটা চালু হয়ে গেছে। তো চালু হওয়ার পর আপনারা কি করবেন, এটার ভিতরে আপনারা সিম্পলি ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর আপনারা নিচে যাবেন, স্ক্রল ডাউন করে নিচে যাওয়ার পর আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কোন অপশনগুলো আপনার চালু করতে হবে। তো দেখুন এখানে উইন্ডো অ্যানিমেশন স্কেল দেখতে পাচ্ছেন, এটার উপর জাস্ট ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন অফ, এটার উপর জাস্ট ট্যাপ করে দিবেন। প্রত্যেকটা দেখুন এখানে 3টে অপশন আছে, তো সবগুলো কিন্তু আপনারা এখানে 3টে অপশন অফ করে দেবেন। অফ করে দিলে আপনার ব্যাটারির পার্সেন্টেজটা কিন্তু আপনার ফোনে বেশি থাকবে, এখন থেকে আগে যা ইউজ করেছেন তার থেকে বেশি থাকবে, এবং আপনার ফোনটা কিন্তু ফাস্ট হবে, খুব গতি হবে। দেখবেন আপনার ফোনটা, আপনি যদি বিশ্বাস না করেন তো এই সেটিংটা করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনটা চালিয়ে আপনি দেখতে পারেন যে আপনার ফোনের গতিও বেড়ে গেছে, আবার আপনার ফোনের চার্জটাও কিন্তু থাকবে। তো দেখুন এইগুলো অফ করার পর 3টে অপশন অফ করে দেবেন। তারপর আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর দেখুন এখানে আপনারা পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট দেখতে পাচ্ছেন, এটার উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এটা দেখুন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, এটার উপর জাস্ট ট্যাপ করে দিবেন। বন্ধুরা, এর কাজটা আমি বলে দিচ্ছি। বন্ধুরা, আমরা অনেক ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করি, কিন্তু আমরা জানি না সেগুলো কিন্তু আমরা যদি ফোনটা রেখে চলে যাই কিন্তু সেগুলো কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো আপনাদের ফোনে আমরা ফোন রেখে যাওয়ার পরেও কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রসেস ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেগুলো রান করে। আর রান করার ফলে আপনি যখন বাসায় আসেন, আসার পর আপনার ফোনটা হাতে নেন, দেখবেন যদি আপনার ফোনে থাকে 40%, তো সেখান থেকে আপনার 10% উধাও হয়ে গেছে। তো বন্ধুরা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য, প্রসেসের জন্য ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ্লিকেশন রান করে, এর জন্য আপনার ফোনের চার্জ কিন্তু আপনি ফুরিয়ে যায়, অটোমেটিক ফুরিয়ে যায়, আর আপনি বুঝতেই পারেন না যে কোথা থেকে আমার ফোনের চার্জটা, আপনি ভেবে থাকেন যে আপনার ব্যাটারি খারাপ হয়ে গেছে, এজন্য হয়তোবা আপনার চার্জ ফুরিয়ে যাচ্ছে, কিন্তু সেটা না বন্ধুরা। আপনার ফোনের ব্যাটারির ফোনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অ্যাপসগুলো রান করতে থাকে, এই জন্য কিন্তু আপনার ব্যাটারির পার্সেন্টেজটা কমে যায়। তো বন্ধুরা, সিম্পলি এই কয়েকটা সেটিং আপনারা অন করে দিবেন।
যেগুলো দেখিয়েছি। তো দেখার পরে আপনারা ফোনটা চালিয়ে দেখবেন যে আপনার ফোনে কেমন চার্জ থাকে আগের তুলনায়। আমি 100% বলে দিব যে আগের যে আপনি পার্সেন্টেজটা ব্যাটারির পেয়েছেন তার থেকে বেশি আপনি পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের কিন্তু জানাতে বলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে বন্ধুরা, বাই বাই।